নমস্কার। আজ লীলা মজুমদারের সব ভুতুড়ে থেকে একটি গল্প পাঠ করে শোনাবো। গল্পটির নাম আলো ছায়া। অপরাহ্নে বিজন পথে ঘোর ঘনঘটা করে বৃষ্টি নেমেছিল। দেখছিলাম সুনীল সুঘন মেঘে আকাশ আচ্ছন্ন। পথের পাশের কৃষ্ণচূড়ায় অঙ্গ বেয়ে অবিরাম জলধারা নেমেছে। তারই অন্তরালে কতক কালের পুরনো চক মেলানো ছাই রঙের বাড়ি। খিলানে তার মাধবীলতার সম্ভার। দেয়ালে অশ্বত্থ গাছের আলিঙ্গন, না আছে দরজা জানালা কপাট, না আছে জনমানবের বাসের চিহ্ন। তবুও একটা আশ্রয় তো বটে। ঝড়ের দাপটে পথিমধ্যে একাকিনী বিপন্ন নারীর পক্ষে আশার অতীত আশ্রয়। প্রবেশ পথের পুরনো শ্বেতপাথরের সিঁড়ির মাঝখানে কোনো বিগত দিনের পাদস্পর্শে ক্ষয়ে গিয়েছে। প্রশস্ত আঙিনার ধারে কবে কে যেন পাথরের নারীমূর্তি সাজিয়েছিল। আঙিনার ওপারে শিশু গাছের পাতার নিরন্তর শিহরণ, তার কানে কানে কার নামের রোমাঞ্চকর মন্ত্র দিত কে জানে। আমি সেই ঘন সবুজ পত্রগুচ্ছের উপর অবিরাম বাড়ি বিন্দুপাত দেখেছিলাম। আর কপাট ভাঙা বিপুল হলঘরের ধুলো মলিন বিশাল ঝাল লণ্ঠনের নীরব নিরীক্ষণ ভেদ করে কারা সব অদৃশ্য অশরীরীদের ক্ষীণতম সাড়াটুকুর জন্য নিঃশ্বাস রোধ করে প্রতীক্ষা করছিলাম। কিন্তু বুঝতে পারছিলাম ওই পদচিহ্নবিহীন ধুলোরাশির উপর বাইরের পৃথিবীর ঝোড়ো হাওয়ার স্পর্শটুকুও কোনো দিন লাগবে না। বারান্দার কোণ ঘেঁষে নীলমণি ফুলের লতা। আমি ভাবছিলাম যাদের বাড়ির বুকের কাছে নীলমণি ফুলের ঝাড়, তারা কি করে বাড়ি ছেড়ে চলে যায়। তাদের পুঞ্জীকৃত অশান্ত নিঃশ্বাসের শেষ কম্পনটুকুও কি করে কালের অতলে বিলীন হয়। সহসা দেখলাম বারান্দায় ভাঙা রেলিংয়ের উপর রাখা আমার শ্যামলা রঙের হাতের পাশে দুইখানি পদ্ম ফুলের মতো কোমল গৌর হাত। তার ঈষৎ রক্তিমাযুক্ত আঙুলে মরকতমণির আংটি শোভিত। আশ্চর্য হয়ে চেয়ে দেখলাম, কোনো অশরীরী নারীর ছায়ামূর্তি নয়, জীবন্ত মানুষ। তার দ্রুত ঘন নিঃশ্বাসে ত্রস্ত কালো চুল কম্পিত হচ্ছে। চোখ দুটি ঈষৎ পিঙ্গল বর্ণ, কিন্তু শুকতারার সঙ্গে সাদৃশ্য আছে। বাঁকা ভুরুর নিচে টানা চোখ সুগম পল্লবময়। গৌর মুখশ্রী লাবণ্যময়ী হাস্যমুগ্ধা তনুদেহ হয়তো ৫৫ বৎসর ধারণ করেছে। পীতবসনা, মণিবক্ষে মকরমুখী সোনার বালা, কণ্ঠে বেল ফুলের গোড়ে মালা শোভা ও সৌরভ বিকিরণ করছে। সে আমাকে বলল, আমার নাম কৃষ্ণকলি। কেমন নাম? আমি বিস্মিত হয়ে বললাম, সুন্দর নাম। তুমিও সুন্দর। খুশিতে ঝলমল করে উঠে সে বললে, দেখো আমার চুল কিরকম কোঁকড়ানো, দেখো দেখো আমার হাঁটু ছাড়িয়ে গিয়েছে। আমার মতো গায়ের রং কারো আছে এদেশে? দেখো কেমন সোনালিও নয় গোলাপিও নয়। ছোট্ট ছোট্ট পুষ্প পেল্লব হাতে দুইখানি আমার চোখের সম্মুখে নেড়ে উঠল। চেয়ে দেখো রাঙা কোকোনদ কেন বলে? দেখো আমার হাতের নখগুলি কেমন ডালিমের কোয়া। সত্যি বলো তো, আর কাউকে কখনো দেখেছ যার মুখ দেখে মনে হয়েছে ইন্দু নিভানোনি? আমি অকপট চিত্তে বললাম, না না, তোমার মতো সুন্দরী আমি এ জন্মে দেখিনি।
সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, শুধু এ জন্মে দেখনি? বলো, হেলেনের ভুরু এই রকম ধনুকের মতো ছিল, ক্লিওপেট্রার নাক এমন বাঁশির মতো ছিল। না না, লোকে বলতো আমি তিলোত্তমার মতো সুন্দরী। যেখানে যা কিছু সুন্দর আছে সব জড়ো করে এনে আমাকে গড়েছিল, সোনা দিয়ে, মুক্তো দিয়ে, হিরে দিয়ে, ফুল দিয়ে, তমাল গাছের মাধুরী দিয়ে, সূর্য দিয়ে, নীল আকাশের নীলা দিয়ে আমি তৈরি। সত্যি বলো তো, জন্মান্তরেও কি আমার চেয়ে সুন্দরী দেখবার আশা করো? তার কণ্ঠস্বরে আমারও শিহরণ জেগেছিল। আমি বারবার বলেছিলাম, সেরা সুন্দরী কি আর জন্মে জন্মে চোখে পড়ে? লক্ষ কোটি যুগে যদি একবার দেখা যায়, অনন্তকাল ধরে ধন্য হয়ে যেতে হয়। আহ্লাদে আটখানা হয়ে সে আমাকে আলিঙ্গন করল। তার রেশমের মতো চুলের গুচ্ছ আমার চোখে মুখে এসে পড়ল। মালা থেকে দু একটা ফুল ঝরে পড়ল। তক্ষুনি আবার মুখখানি ম্লান হয়ে গেল তার। সূর্যাস্তের বহুক্ষণ পরে দিগন্ত যেমন বিবর্ণ হয়, চোখ থেকে আলোর রশ্মি মুছে গেল। বিষণ্ণ কণ্ঠে সে আমাকে বললে, কিন্তু একটা খুঁত থেকে গিয়েছিল। যেখানে যা কিছু সুন্দর সব দিয়েছিল বিধি, শুধু হৃদয় দিতে ভুলে গিয়েছিল। তার বদলে দিয়েছিল সাদা মসৃণ একটা পাথর। দেখো, আমার বুকে হাত দিয়ে দেখো, হৃদয়ের স্পন্দন পাও কি না? বাস্তবিকই তার পাগলের মতো কথা শুনে আমারও মনে হতে লাগলো সত্যিই যেন তার হৃদয়ের স্পন্দন অনুভূত করছি না। সে বলল, পাথরের কি কখনো স্পন্দন হয়? পাথর দিয়ে কি কখনো ভালোবাসা যায়? জানো, ছোটবেলায় আমি কখনো বেড়াল বাচ্চা কোলে নিইনি, কখনো পাখির ছানার পালকে হাত বুলাইনি, কাউকে ভালোবাসিনি, বাবাকে না, মাকে না। হয়তো আমার মুখের ভাবের কোনো পরিবর্তন হয়ে থাকবে, কারণ তক্ষুনি সে উৎকণ্ঠিত হয়ে উঠে আমার হাত ধরে বললে, না না, তুমি যতটা ভাবছ ততটা নয়। তারাও কিছুই জানতেন না। তাদের একমাত্র সন্তানের যে হৃদয় নেই, তা এ কথা তারা সন্দেহ করেননি। আমি কৃতজ্ঞ ছিলাম। আমার কর্তব্যবোধ ছিল। একটু চুপ করে থেকে সে আবার বললে, আমার মাসতুতো বোন মেঘমালার সঙ্গে শঙ্করদেবের বিয়ে ঠিক হয়েছিল। আমাকে দেখে সে আর কিছুতেই মেঘমালাকে বিয়ে করল না। আশীর্বাদের দিন বলে কিনা বিয়ে করবে না। ভাবতে পারো, মেঘমালার কপালে চন্দন পরে, শ্যামলা রং গোপন করে, বালুচরী শাড়ি গায়ে অপেক্ষা করে রইল, আশীর্বাদই হলো না। অবাক হয়ে আমি বললাম, তুমি তাকে বিয়ে করবে? বিস্ফারিত নয়নে কৃষ্ণকলি বললে, আমি কেন বিয়ে করব শঙ্করদেবকে? কী বা তার রূপগুণ, কী বা তার ধন দৌলত? সে সন্ন্যাসী হয়ে কোথায় চলে গেল? আর মেঘমালা, মেঘমালা সে নেই। একটু পরে সে আবার বললে, রাজারা আসতো আমাকে বিয়ে করবার জন্যে। আমি লাল রেশমি শাড়ি পরে সব্বাইকে প্রত্যাখ্যান করতাম। কেউ বিদেশ চলে যেত, কেউ বিবাকি হতো, কেউ আবার আত্মহত্যা করত, আবার কেউ রাগ করে কালো মেয়ে বিয়ে করত। তারা আমাকে হিরে জহরত কিংবা মখমল উপহার দিত। আর দীপক নামের ছেলেটি গরিব ছিল, সে শুধু ফুল দিত আর বলতো, কি দেব তোমাকে? কিছুই নেই যে আমার। বিরক্ত লাগতো। এক কথা শুনে শুনে রসিকতা করে বলেছিলাম, চুরি করে যদি এনে দিতে না পারবে
তবে আর কি ভালোবাসার গর্ব করো? শেষটা সত্যি কোথা থেকে হিরে মণি চুরি করে ধরা পড়ে জেলে গেল। আমি নীরব হয়ে রইলাম। কৃষ্ণকলি আমার হাতে একটা ঝাঁকানি দিয়ে বললে, কতদিন কাউকে মনের কথা বলিনি, আজ তোমাকে পেয়ে আমার কত আনন্দ হচ্ছে। তোমাকে কোথায় যে বসতে দিই। আমাদের সেই কারিকুরি করা চৌকিগুলো যে কোথায় গেল মনে পড়ছে না। আমি বললাম, কৃষ্ণকলি, আমার কোনো কষ্ট হচ্ছে না, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলো কি বলবে। সে বলল, শোনো শোনো, আমার প্রিয় বান্ধবী মালবিকার স্বামী আমার জন্য তাকে ত্যাগ করেছিল, কিন্তু আমি তাকে গ্রহণ করিনি। মালবিকা আগে আমাকে বলতো রাক্ষসী, আবার শেষে বলতো নিষ্ঠুর। আমার মতো যাদের রূপ থাকে যুগে যুগে তারা তো সংসার পুড়িয়ে ছারখার করে দেয়। মনে আছে মা বাবা কত ব্যথা পেতেন, তবে বেশি দিনের জন্যে নয়। যুগ যুগান্তরের বাবা মাদের সঙ্গে একে একে তারা অতীতের নীল জলে হারিয়ে গেলেন। আমি রইলাম রূপের ডালি আর রাজার ঐশ্বর্য নিয়ে। এতদিনে আমার জীবনে প্রথম রৌদ্রকর স্পর্শ লাগল। আমার যৌবনের কুঞ্জ বনে বিকুল ডেকে উঠল। তরুলতা পত্রপুষ্পে মঞ্জুরিত হয়ে উঠল। আমার অন্তরের নিভৃত মহলে অমিতাভ এলো। আমার বুকের পুরনো পাথরখানা এক নিমেষে গলে জল হয়ে গেল। অমিতাভর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। 7 দিন আমি স্বর্গে বাস করছিলাম। 8ম দিন সকালে উঠে দেখি অমিতাভ আমার সমস্ত হীরে জহরত সোনা রূপো, আমার সিন্দুক ভরা মোহর নিয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছে। আর তাকে দেখিনি। তখন মেঘমালার জন্যে, শঙ্করদেবের জন্যে, দীপকের জন্যে, মালবিকার জন্যে আমার মন হাহাকার করে উঠল। কৃষ্ণকলি দোতলায় ভাঙা খিলান নির্দেশ করে বলল, ওইখান থেকে আমি নিচে পড়ে গেলাম, যেখানে নীলমণি লতার ঝরা ফুলের স্তূপ হয়ে জড়ো হয়েছিল। তুমি বলো, আমার রূপ একটুও ম্লান হয়নি? বলো, আমার মতো সুন্দরী কেউ নেই পৃথিবীতে? যুগে যুগে জন্মান্তরে জলে স্থলে শূন্যে কোথাও এমন রূপ দেখেছ? বলো আমাকে। আমি আবেগে অধীর হয়ে বললাম, কৃষ্ণকলি, কৃষ্ণকলি, তুমি কে? তুমি কোথায়? ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে, মেঘ কেটে গিয়েছে। শীর্ণ মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের শেষ সোনালি রোদ আঙিনাতে এসে পড়ল। সে রোদে কৃষ্ণকলিকে আর দেখতে পেলাম না। শুধু বাতাসে ভেসে এলো আমার কানে কানে, দুলোকে ফুলোকে আকাশে আলোকে কোথায় এমন রূপরাশি। শেষ হলো আজকের গল্প আলো ছায়া। নমস্কার।